শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সারাদিন কি করি না করি সব শেয়ার করব তোমাদের সাথে। এখানে দেখো আমি ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে নাইটি চেঞ্জ করে রান্না করেছি ভাত আর সঙ্গে মাছের ঝোল। এই রুই মাছটা নিয়ে সুন্দর করে আলু ছাড়া বেশ মাখা মাখা করে সুন্দর রুই মাছের ঝোল করেছি। আর এখন করব গাটি। তবে মাছের ঝোল দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিলাম, মেয়ে বেরোবে। আর মেয়ে বেরিয়ে গেলে পর তোমাদের গতকাল বলেছিলাম যে গাটিটা আমি সেদ্ধ করে রাখবো, কিন্তু গাটিটা এত ভালো সেদ্ধ করতে হবে না, বসিয়ে দিলেই গলে যাবে। তো ওই কারণে মাছ পেয়েছি বলে মেয়েকে আর গাটি করে দিলাম না, মেয়ে বেরিয়ে যাক তারপর গাটিটা রান্না করব। তো এই হচ্ছে মাছের ঝোল আর গরম ভাত হয়ে গেছে। ঠিক আছে, চলো মেয়ে বেরোবো। ওই যে গাড়ি মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম। আর আজকে তো মনে হয় ধনতেরাস না প্রিয়? হ্যাঁ, দেখি বাবাকে একটা ঝাঁটা আনতে বলতে হবে, ঝাঁটাটা একদম খারাপ হয়ে গেছে। ধনতেরাসের দিন ঝাঁটা কেনা ভালো, মানে সোনাদানা কেনা ভালো, কিন্তু গরিব ঘরে সবসময় সোনাদানা হয় না। হ্যাঁ, দীঘা দিয়ে আসার পর সব কালা কুষ্টি হয়ে গেছি আমরা। টাটা বাবলি, সাবধানে যাস। কি হয়েছে? কালু, কালু খাইছো কিছু? কালু, ওটা চিংড়ি মাছ আছে গো। আই কালু। শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, আবার বললাম যেহেতু সকাল দিয়ে তোমাদের সামনে আসতে পারিনি। তো দেখো মেয়ে বেরিয়ে যাওয়ার পর ওই মাছের ঝোল করে দিয়েছি, পর মেয়ে বেরিয়ে গেছে, তোমাদের তো দেখালাম। তারপরে ভাবলাম আমি একটু রিলস বানিয়ে নিই। তো এই যে দেখো সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছি, নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। কেন এই টাইমটা না বানাতে পারলে এরপরে আমি সংসারের কাজে হাত দেবো, আর হবে না। তো এইটুকুনি একটু টাইম পাই। ঠিক আছে, তো চলো এগুলো এখন চেঞ্জ করে লিপস্টিক তুলে পাগল যারে বলে, ঠিক আছে, নেশা নেশা কি করব বলো। যাই হোক চলো এবার আমি গাটি তরকারিটা বসে। সেদিন রেশন তুলতে যাবো বলেছিলাম, রেশন সেদিন দেয়নি, এবার আজকে দেওয়ার কথা, জানি না যদি দেয় তাহলে যাবো। ঠিক আছে, চলো। এখন বাজে 1:45। তোমাদের বলে আমি চলে গেছিলাম রেশন তুলতে। মা এসে বলছে যে দুজন লোক আছে শিগগিরই যা। আর এখানে না, আমি সেদিন তুলতে পারিনি, তার জন্য আমার সে পুরো বাদুবাজারের মুখের কাছাকাছি এই যে এই এখন তুলে আসলাম। ঠিক আছে, গাটিটাও রান্না করতে পারিনি, তার মধ্যে তোমাদের দাদাভাই ঢুকে গেছে। এখন এই গাটি রান্না করবো। এই তো বন্ধুরা পেয়ে গেছি একটু চিংড়ি মাছ, একদম ছোট্ট ছোট্ট। তো চিংড়ি মাছটাকে একটু ভেজে নিলাম রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ঠিক আছে, চলো এবার কচুটা দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। না একটুখানি দাঁড়া, চলো এবার একটু কষিয়ে জল দিয়ে দেবো। এই যে তোমাদের দাদাভাই আবার পোয়া ভোলা মাছ নিল, সেটাকে কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম। ভালো করে ধোয়া বাছা হয়ে গেছে। এটাকে এখন আজকে তো আর রান্না হবে না, যেহেতু কালকে সকালের জন্য, তো এটা ফ্রিজের মধ্যে রাখবো। ঠিক আছে, চলো এটাকে প্যাকিং করে ফ্রিজের মধ্যে চালান করে দিয়ে আসি। মাছগুলো খুব ভালো জানো তো, আর এই পোয়া ভোলা বেগুন দিয়ে রান্না করলে এত ভালো লাগে খেতে, সে মানে তোমাদের কি বলবো। মাছটা ডিম হয়েছিল জানো তো। চলো, অনেক বড় মাছগুলো, টুকরো করলাম না, এইভাবে ভাঁজ দিয়ে ঢাকনা দিয়ে একদম ফ্রিজ দিয়ে রাস্তার কলে কেচেছি। আমার বাড়ির কল খারাপ হয়ে গেছে। না, কল খারাপ হয়ে যায়নি, আমার বাড়ির কলে একদম জল পড়ছে না। সবিতা, হ্যাঁ চল আজকে একটু পাঁচিলে মেলে দিয়ে আসি। কি সুন্দর গান চালিয়েছে, আমাদের গ্রামে না, ওই পাশের গ্রামটা। বাড়িতে আর রোদ্দুর নেই, যা বেলা হয়ে গেছে। এখানটায় সুন্দর রোদ্দুর পড়েছে, এখানটায় মেলে দিই, শুকায় যাবে। বাড়ির সামনে রোদ্দুর নেই গো, বেলা হয়ে গেছে না। এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিই। মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল। ওই দেখো চোখ লাগিয়েছি, দেখবা ওই যে দুখানা চোখ লাগিয়েছি পুরো আমার ঘরের মাথায়।
তোমাদের দাদা ভাই বলছে কানে তোদের দেখাবো, তুই তো স্নান করছিস এখন। সবকিছু নেয় না আবার। সেদিন তোর মেয়ের একটা তোর মেয়ের সেদিনকার আমি একটা ভিডিও দিয়েছি, খালি গায়ে ছিল, ইউটিউব দিয়ে নেয়নি। এগুলো শুকি যখন সেজে গুছে আসবি তখন দেখাবো। বন্ধুরা আমার টেস্টি টেস্টি কচুর গাঠি রান্না হয়ে গেছে। বললাম না গাঠিটা সুন্দর গলে যাবে, দেখো কি সুন্দর গলে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার গাঠির তরকারি। আর কুলপো শাকটা রাত্রিবেলা বড়া করবো, গরম গরম। মেয়েও আসবে, খেতে পারবে। ঠিক আছে, সবাই গরম গরম খেতে পারবে। এখন ভিজে রাখলে মেয়েটা খেতে পারবে না। আর এই হচ্ছে মাছের ঝোল। এখান থেকে মেয়ে মাছ খেয়েছে, ছোটো মেয়ে ভাত খেয়েছে, যেহেতু আমি রেশন তুলতে গেছিলাম সেই সময়। চলো, হয়ে গেল রান্নার ঝামেলা, মিটে গেল। তোমাদের দাদাভাই অনেকটা পরিষ্কার করছে। আসলে দোকানের এখানটায় না ভেঙে চুরে গেছিলো, তাই পরিষ্কার করলে এই যে একদম চকচক করে দিয়েছে আমার বরটা। হয়ে গেছে, বেচারা লাল হয়ে গেছে কাজ করে করে। কারণ বাসন ধোবো, বাসন। বাসন কটা ধুয়ে গ্যাসটা মুছে স্নান করবে। খিদে পেয়ে গেছে জানো, তাদের সকাল দিয়ে ভাত খাই নাই। সেই কালকে দুটো মিষ্টি ছিল, সেই মিষ্টি দুটো খাইছি। আজকে আনলো না মিষ্টি? কেন আনো নাই? কি বলে শুনছো? ভালোবেসে একটু মিষ্টি তো খেতে চাই। হ্যাঁ, একবারে ঝাড় দেবো, দাঁড়াও কলটা, বাসনটা মেজে নি, মেজে পুজে একবারে স্নান টান করে গ্যাসটা মুছবো। ভূতে জানি বাথরুমে গেছে। টিভিটা বন্ধ করা যায় না এখন? বলো বন্ধ করে স্নান করতে বলো। জানি না আমি তো। বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, যেটুকু যা কাজকর্ম ছিল গ্যাস ট্যাস মুছে স্নান করলাম, ঠাকুর দিলাম। এখন ভাত বাড়ছি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। চলো খাওয়া দাওয়া করি। আমি তো জল দেওয়া ভাতও খাবো জানো তো, সকালে রয়েছে। আর সকাল দিয়ে ভাত খাইনি, এত খিদে লাগছে। এই রেশন তুলতে গিয়ে না গন্ডগোল হয়ে গেছে জানো তো। এত ভিড়, এত ভিড়। বাড়ির সামনে আসে, তুলে নিয়ে যাই আমি টাইম মতন, একটু ফাঁকা ফাঁকা দিয়ে দেখি, ফাঁকা থাকলে তুলে নিয়ে আসি। আর এখানে গেছি, আবার ছুটি পড়বে পুজোর জন্য, এত ভিড় হয়েছে সে কি বলবো তোমাদেরকে। তার মধ্যে যে মেশিনটা দিয়ে হাতের ছাপ নেয় ওইটার মধ্যে সে মানে ঠিকঠাক হচ্ছে না, আরও দেরি হচ্ছে। এই তাল মাথা কম হয়ে যায় মাঝে মাঝে। দু একটা দাদা ভাইরা রেগে যাচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর আমি খাবো কালকে রাত্রের ভাত, জল দেওয়া ভাতে গিয়েছে। খুব ভালো ভাত কটা জানো। আমি না বাসন মাছ দিকে দেখি গাবলার মধ্যে, তারপরে আমি ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, সঙ্গে একটা লঙ্কা দিয়েও নিয়ে এসেছি। জল দেওয়া ভাত খাবো, ফেলতে ইচ্ছা করছে না ভাত কটা। কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাই। তো যাই হোক বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করি। আর কি দেখো তোমাদের গাটি রান্না করছি মাছের ঝোল। এই খাওয়া দাওয়া করে একটু শোবো, ঠিক আছে। শুভরাত্রি বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম। আর আমরা দুজনে একটু সাজুগুজু ছিলাম। আসলে তোমাদের দাদা ভাইয়ের আমি আমার শাশুড়ি মায়ের কাছে গেছিলাম। তো তোমাদের তো বলেছি ওখানে আমি ভিডিও করি না, যেহেতু আসে না আমার শাশুড়ি মা ক্যামেরার মধ্যে।
তো যাই হোক ওখানে গেলাম, শাশুড়ি মাকে দেখলাম ভালোই আছে, সুস্থ আছে আগের থেকে। তারপর ওখান থেকে ননদের বাড়ি গেলাম, তারপরে ননদ নুনদে জামাই বিরিয়ানি খাওয়ালো, তারপরে তোমার মিষ্টি খাওয়ালো, আর মিষ্টি আমাদের জন্য দিয়েছে। আর সবথেকে বড় কথা, ফোনটা মেয়ের কাছেও রেখে যাই, কেননা মেয়ের বাড়িতে আর এক্সট্রা ফোন নেই, মেয়েটা বাড়িতে একা একা থাকে তো সেই কারণে। ঠিক আছে, ক্যামেরা অ্যালাউ থাকলে আমি নিয়ে যেতাম, কিন্তু যেহেতু করতে পারি না বেকার নিয়ে কী করব। যাই হোক ওটা পর্ব গেল। তারপর হচ্ছে আজকে ধানতেরাস, একটু ঘুরেও আসলাম। আর নিয়ে এসেছি দেখো কি ঝাঁটা, আমার ঝাঁটা খুব দরকার ছিল। ঠিক আছে, তো একটা ঝাঁটা নিয়ে এসলাম, তোমাদের তো আগের দিন ভিডিও বলেছি যে আমার ঝাঁটা লাগবে, তো এই ঝাঁটাটা নিয়ে এসেছি। ঝাঁটার দোকানের লোক বলছে আজকে যা ঝাঁটা বিক্রি হয়েছে সে তোমাদের কি বলবো, এখন তো আজকে হবেই। আর নিয়ে এসে আমরা খেয়েছি, আর খাবো না তোমাদের দাদাভাইয়ের আমি, এটা নিয়ে এসেছি বিরিয়ানি। ঠিক আছে, আর এটা আমার ননদ মিষ্টি পাঠিয়ে দিয়েছে, রসগোল্লা। আর সব থেকে বড় কথা, আমার মেয়ের কোম্পানি থেকে দিওয়ালিতে, যেহেতু ওর কোম্পানির যে তোমার মালিক সে হচ্ছে মারোয়ারি, তাই দিওয়ালিতে গিফট দেয় প্রত্যেক বছর। তোমাদের গেল বছরও দেখিয়েছি, এবছর আমি এখনও দেখিনি, মেয়ে এনে রেখেছে, আমিও দেখি তোমাদেরও দেখাই। সুন্দর সুন্দর আবার বিছনার চাদর দেয়, যে বললাম না এই চাদরগুলো সব আমার মেয়ে এনে দেয়। এই যে এটা হচ্ছে শার্ট, গেল বছর দিয়েছে, এত ভালো কোয়ালিটি, এত ভালো কোয়ালিটি তোমাদের না ধরে আমি বুঝাতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে শার্ট, আর এই তোমাদের দাদা ভাইয়ের এই যে। ঠিক আছে, এটা হচ্ছে মেয়ের কোম্পানির থেকে দেওয়া গিফট। তো এই আজকের এই ছিল সন্ধ্যে, মানে দুপুরে খাওয়ার পর থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, সন্ধ্যেবেলায় চা খাওয়ারও ভিডিও করতে পারিনি। তো চলো সব কিছু দেখিয়ে দিলাম। ধনতেরাস শাশুড়ি মায়ের কাছে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা।